জীবনে চলার পথটা মসৃণ নয়, কিন্তু আপনি যাদের সাথে চলাফেরা করবেন তারা যদি ভালো হয় তাহলে কিন্তু জীবনটা সত্যি মসৃণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটিও আপু ভাইয়াদের কাছে, ছোটো সোনামণিদের কাছে, আন্টিদের কাছে, সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন ভিজিট করছেন আমার এই চ্যানেলটি আজকে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজকে শুক্রবার, আমি শুক্রবারের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা মা ছেলে এখানে নাস্তা করছি। শুক্রবার মানে একটু স্পেশাল। শুক্রবারের দিনে আমার খুবই ভালো লাগে শুক্রবারের দিনটা। যদিও আমার ছুটি নেই, বাচ্চার কোচিং বন্ধ, স্কুল বন্ধ, হাজব্যান্ডের অফিস বন্ধ, আমার কোনো ছুটি নেই, কিন্তু তারপরেও আমি এই দিনটাকে খুব ভালো উপভোগ করি। সবাই বাসায় থাকে, আমার ভালো লাগে। তো সকাল থেকেই আমার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে যে আজকে আমি কি রান্না করব, কি করব। তো বরাবরের মতো শুক্রবারের দিনে একটু স্পেশাল খাবার দাবার তো হবেই, তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো মা ছেলে ওখানে পরোটা খেয়ে নিচ্ছি, ডিম পোস্ট পরোটা, সাথে ভাজি ছিল, তো খেয়ে নিলাম। খাওয়ার পরে দুপুরে রান্নায় চলে এসেছি। শুক্রবারের দিন নামাজ পড়ে এসে তারা ভাত খেতে চায় না, পোলাও, বিরিয়ানি, না হয় খিচুড়ি, যতই গরম হোক তারপরেও তারা এগুলোই খাবে। তো আমিও চেষ্টা করি এই রান্নাগুলোই করে দেওয়ার। তো আজকে পোলাও বানিয়েছি, মুরগির মাংস রান্না করেছি, কাবাব করেছি। আর বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছে, নামাজ পড়ে আসার সময় ড্রিঙ্কস নিয়ে আসবে আর কি। তো যাই হোক, আমি ওইদিকে নামাজ আদায় করে নিলাম, খাবার খেয়ে নিলাম। শুক্রবারের দিনটা একটু তাড়াহুড়া হয়ে যায় খাবার খাওয়াটা, কিন্তু কি করার, কিছুই করার নেই। খাবার খেয়ে নিয়ে ছেলেকে কারাটে ক্লাসে নিয়ে আসলাম। কারাটে ক্লাসে নিয়ে এসেছি, ও এখানে ক্লাস করছে, খুবই ভালো করে শেখায়, আমার খুব ভালো লাগে। আমার ছেলে এখন ব্লু বেল্টে আছে, ও সামনের দিনে পরীক্ষা যখন হবে তখন ব্রাউন বেল্টে চলে যাবে। ওর খুব চেষ্টা যে সে ব্ল্যাক বেল্টার হবে। সে বাসায় প্র্যাকটিস করে, কোচিংয়েও খুব ভালো করে, টিচাররা তাকে খুব ভালোবাসে। খুব সহজে, খুব তাড়াতাড়ি সে ধরতে পারে, কারণ এটা তার পছন্দের একটা শেখার জিনিস। সে খুব পছন্দ করে এটা করে, খুব ভালো লাগে তার। তো ছেলে তো কারাটে কোচিং করছে, ভালোভাবে শিখছে। আর আমি এই গাছগুলোর নিচে বসে থাকি, বসার জায়গা আছে, বেশ বাধাই করা গাছের গোড়াটা। তো ওখানে আমরা গার্ডিয়ানরা বসে থাকি, বসার জায়গা স্পেশালি আছে, সেখানে ফ্যান আছে, কিন্তু আমরা একসঙ্গে বসি, গল্প টল্প করি। তো মনে হলো এখানে বিশাল বিশাল গাছ, কত সুন্দর সুন্দর ফুল এসেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই যতটুকু পেরেছি একটু ভিডিও করে নিয়েছি। তো দেখেন, হালকা বাতাস দিচ্ছে, ভালোই লাগছিল। তো ফুলগুলো আমার খুব ভালো লাগলো, তাই ভিডিও করলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদেরও ভালো লাগবে। আর এখানে আসলে মনে হয় যে প্রকৃতির কাছে এসেছি। কি বিশাল বিশাল গাছ, আর অনেক ফুলের গাছ আছে, দেখতেও ভালো লাগে, সুন্দর গন্ধ বের হয়, ফুলের নিজস্ব একটা গন্ধ আছে, অনেক ভালো লাগে। আমরা সবাই উপভোগ করি, গল্পগুজব করি, এভাবেই কিন্তু আমাদের সময়টা কেটে যায়। তো যাই হোক,
বাচ্চার কারাটে ক্লাস শেষ হয়ে গেল, বাসায় চলে আসলাম। আর এটা ছিল পরের দিনের আবার ভিডিও, সেটাও শেয়ার করছি। তো আমার ছেলে যেমন পরোটা ডিম পোস্ট পছন্দ করে, ঠিক সেরকমই রুটি বেগুন ভাজিও তার খুবই পছন্দ। সে কোচিংয়ে গিয়েছে, কোচিং থেকে এসে যদি দেখে যে তার জন্য রুটি আর বেগুন ভাজি করেছি, সে যে এত খুশি হবে চিন্তার বাইরে। আমার ছেলেটা খুবই ভালো, খুবই লক্ষ্মী, খুবই ভালো। আমি আমার ছেলেকে নিয়ে প্রাউড ফিল করি। আপনারা দোয়া করবেন আমার একটা ছেলে, তাকে জানি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো পরের দিনের ব্লগে তো বেগুন ভাজি আর রুটি করে নিলাম সকালের খাবারে। আর দুপুরের সিম্পল খাবার রেখেছি। টমেটো আমি এখানে হালকা টেলে নিয়েছি, সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে টেলে নিয়েছি। তো টমেটোর ভর্তা বলেন আর চাটনি বলেন, যাই বলেন, খেতে কিন্তু অসম্ভব মজার। শুকনো মরিচ দিয়ে করেছি, কাঁচা পেঁয়াজ, একটু লবণ আর সরিষার তেল। আর তার সাথে সজনে ডাঁটা রান্না করেছি ডাল দিয়ে, এটাও খুবই ভালো লাগে খেতে। ভাত রান্না করে নিয়েছি, মাহির আব্বু যেহেতু অফিসে খাবার নিয়ে যায়, আমি সকালে ভাতটা রান্না করে ফেলি। তো গরুর মাংস রান্না করেছিলাম পটল দিয়ে রাতের বেলা, খাবারটা নিয়ে গিয়েছে আর আমরা রাতে খেয়েছিলাম। তো দুপুরে যেটুকু আছে এটা দিয়ে অবশ্য আমাদের মা ছেলের হয়ে যাবে। গরুর মাংস, ভাত, আর এখানে সজনে ডাঁটা ডাল আর টমেটোর চাটনি। চাটনিটা কিন্তু অসম্ভব মজার, আপনারা করে খেয়ে দেখতে পারেন। আর যারা অলরেডি খেয়েছেন তারা তো বুঝতেই পারছেন কতটা টেস্টি। আর যারা টমেটো লাভার তারা তো জানেনই যে চাটনিটা আসলে কতটা মজার হয়ে থাকে। তো আমি মোটামুটি সব খাবারই খাই, আমার ভালো লাগে। তো শুধু রান্না বান্নাই তো নয়, তাই না? কতই না কাজ থাকে। চুলাটা ডিপ ক্লিন করে নিলাম, প্রতিদিন করার প্রয়োজন হয় না, তারপরেও যখন একদমই দেখি যে না করলেই নয়, তখন করতেই হয়। তো ডিপ ক্লিন করে নিলাম যতটুকু যা পেরেছি। বেসিন এরিয়াটাও করলাম পরিষ্কার। তো এ পাশে এই জায়গাটুকু পরিষ্কার করে নিলাম। এখানে আমি রুটি বানাই সকালে। তো রুটি বানালে দেখা যায় যে আটার সব গুটি গুটি জিনিসগুলো পড়ে থাকে, খুবই অড লাগে। পরিষ্কার করে নিলাম। আর এগুলো সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। আমি পরিষ্কারই সবসময় থাকে। আর আইসাইডে ততটুকু যা থাকে চেষ্টা করি সবগুলোই পরিষ্কার করার, কারণ নোংরা একদমই দেখতে ভালো লাগে না। যখন যেটা চোখের সামনে চলে আসে তখন সেটা সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। যে 7 দিন পরে করব বা 10 দিন পরে করব এভাবে আমি কখনোই করি না। আমি সঙ্গে সঙ্গে কাজটা করে নেওয়ার চেষ্টা করি। তো কাজ করে নিতে নিতে দেখেন এখন 1:45 বাজে। এখন আমি গোসল করব, নামাজ পড়ব, খাবার দাবার খাবো। তো এই যে এখানে ফুলগুলি আছে এগুলো পরিষ্কার করে নিলাম। এটা আমার ওয়াশিং মেশিনের ওপরে থাকে। আর পানির ফিল্টার নেওয়ার পর থেকে একটা কষ্ট কমে গিয়েছে, সেটা হচ্ছে পানি ফুটানো লাগে না। এটা কিনেছি বেশ কিছুদিন হয়ে গিয়েছে। তো খুবই শান্তি, খুবই শান্তির একটা জিনিস এই ওয়াটার পিউরিফায়ার। খুবই ভালো, খুবই ভালো সার্ভিস দিচ্ছে। তো বিকেলের নাস্তায় এখানে একটু পায়েস করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে। নারিকেল থাকলে আরও খুবই ভালো হতো, খেতেও খুব ভালো হতো। তো তারপরে ছেলে যেহেতু পছন্দ করে নিলাম। ও খেয়েছে, ও খুব পছন্দ করে খায়। ডেজার্ট আইটেমটা সে খুবই পছন্দ করে। আমি চেষ্টা করি আমার ছেলের পছন্দের খাবারগুলো তৈরি করার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের এই ছোট্ট পরিবারের জন্য দোয়া করবেন। আমি চাই সবার চলার পথটা মসৃণ হোক। আসসালামু আলাইকুম।